দাদু ভাই, ও দাদু ভাই, জি দাদু। এদিকে একটু আসো। কি হয়েছে? আইসাও। ওই কোশ্চে একটু বাজারে যেতে পারবা? কেন? ওই ঘটনা হচ্ছে যে তোমার দাদিটা ওই সবে বরাত আসতেছে তো, তা তোমার দাদি কষে একটু ময়দা ফয়দা কিনে নিয়ে আসতে হবে, একটু এলার খাতি আসে সবে বরাত আসলি এলা রুটি খাইয়ে তারপরে একটু সবে বরাত রোজা থাকবে না। তা ওই একটু বাজারে যে একটু এলা ওই দোষ কি করছে ওই একটু ময়দা ফয়দা কিনে নিয়ে আসো কিন্তু। কেন সবে বরাত আসলেই খাতে হবে কেন হেলা রুটি? সবে বরাত আসলে এলা রুটি খাতি হয় না? কেন? ওই নবীজি ওহুদের যুদ্ধ তো করেছে, ওহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছিল না, তিনি ওই শক্ত কবার খাতি পারতো না, এই জন্য এই এলা রুটি খাইলো। তাই সেই সুন্নাতটা আমরা মানি, না মানলে হয় না। তোমাকে এই সমস্ত কথা কে বলেছে? খিদা কয়েছে মানে আমি তো বাপ দাদার আমলেতে শুনি আসতেছি, এই সমস্ত আমল করি আসতেছি। আরে তুমি হেলা রুটি খাইতে হইলে খাও, তা এই সমস্ত মিথ্যা হাদিস বানাই খাওয়া কেন? এই তোর কথা বাদ দিদি। শোনো, তোমরা আছে মূর্খ সূর্খ মানুষ, বুঝলিও বুঝো না। হ্যাঁ, তোমার একটা একটা উদাহরণ দিই, যা দিলি বুঝবার। মনে করো আমার আব্বা তোমার সোয়াল, সে তোমার ভালোবাসে না, তুমি তার বাপ, ভালোবাসে না। তো এখন মনে করো তোমার এই যে গায়ের ছয় ব্যথা, আমার বাপের গায়ে ব্যথা নেই। এখন সে যেহেতু তোমার ভালোবাসে, সেই জন্যই তোমার এই গায়ের ছয় ব্যথা যদি তোমার সামনে এসে ওই তুমি যে কুত্রা কুত্তি এরও ব্যথার জন্য আমার বাপও তোমার সামনে এসে কুত্রা কুত্রি করে, ওরে ব্যথা এরকম করে। তাহলে এখন সে তোমার ভালোবাসে করতেছে, তাহলে তোমার এই করে রাগ হবে না? হয়, রাখতে হবে। বাপের গায়ে ব্যথা নেই, তারপর তোমার গায়ে ব্যথা, এই জন্যই তোমার সেই ব্যথার অনুভবটা বা করতেছে, তাহলে তোমার রাগ হবে না এটা করলে? অথবা তোমার পায়ে ব্যথা হয়েছে, আমার বাপের পায়ে ব্যথা হয়নি, তোমার পায়ে ব্যথা হয়েছে বুঝলে আমার বাপও তোমার ভালোবেসে এরকম তোমার সামনে এসে ঘুরাই ঘুরাই যদি হাঁটে, তাহলে তোমার মন খারাপ হবে না, রাগ হবে না? তুমি কি তারা মারবা না? তুমি কি তারা মারতে যাবে না? মাইনে শোয়া ফেলা দেবো একদম, বিয়াদবি করলি। ওই সেরকম ভাবে মনে করো নবীজির ওহুদের যুদ্ধ এই শাবান মাসের আশপাশে হইল, যদিও দাঁতটার এই মাসে ভেঙে থাকে, তাহলে সে ভাঙা দাঁত নিয়ে যদি এলারুটি খাইয়ে থাকে, তুমি ভালো দাঁত নিয়ে কোন ফালি খাও? তাহলে কি তারা ভেঙানো হচ্ছে না? নবীজিকে ভেঙানো হচ্ছে না? অপমান করা হচ্ছে না? এ সমস্ত হচ্ছে ভুয়া ভিত্তিহীন কথা, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ তাই তো রে, আসলে তো এটা একটা খারাপ কথা, আমি তো এইভাবে ভাবে দেখিনি। না না, তাহলে দরকার নেই, এই সুজি ওই ওই দুধ ওই ময়দা ফয়দা কেনার দরকার নেই। আর তুমি ওই যে সবে বরাতের রোজা থাকবা, হাজার রুটি খেয়ে বলতেছো সবে বরাতের রোজা, সবে বরাতের কোনো রোজা নেই। সহব্রতার কোনো রোজাও নেই। তো ওই যে মানুষ ওই যে 15 টাকা আসলে থায়। ওই যে মানসিক যা থাকা কইসাও, ওটা সবে বরাতের রোজা না, ওইটা হচ্ছে শাবান মাসের রোজা, নবীজি রেখেছেন সেই জন্য মানুষ রাখেন। আর একটা হচ্ছে যেহেতু সবে বরাত হচ্ছে 15 তারিখে পড়ে আরবি মাসের, তাহলে ওই 15 তারিখ দিন অনেক আছে, অনেক বান্দা বান্দি আছে রোজা থাকে। কেউ কেউ ওই আইয়ামে বীজ বলে, আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা থাকাও সুন্নাত, নবীজি থাকে সেই রোজাও অনেকে থাকতে পারে। আবার কেউ শাবান মাসের সুন্নাত রোজা থাকতে পারে। সবে বরাতকে কেন্দ্র করে বাড়তি কোনো আমল নেই। ওই যে মহিলাকে মধ্যে দেখা যায় কেউ কয় যে এত টাকার নামাজ পড়তে এই এই সুরো দিয়ে, এরকম কোনো কথা নেই। তাই সবাই বরাত আসলে কোনো আমল টামল করা যাবে না? নাই একেবারে যে কোনো আমল মানে কোনো ইবাদত নেই এই রাতের, তেমনটা না। আল্লাহ পাক এই রাতে হিংসুক মুশরিক, যারা শিরিকে লিপ্ত, যারা বেদাতে লিপ্ত, এদের ব্যতীত অন্য অন্য বান্দাদের আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কারে কারে? হিংসুক, বেদাতে লিপ্ত, তারপরে মুশরিক, এরা ব্যতীত সবাই ক্ষমা পায়। তাহলে কারোর সাথে হিংসা করা যাবে না, কারোর দ্বন্দ্ব করা যাবে না, কারোর কারোর পিছনে লাগিয়ে থাকা যাবে না,
আল্লাহ আল্লাহর সাথে শরীক করা যাবে না করে বুঝতে পারছি করে না বুঝতে পারছি তাহলে বুঝতে পারি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিস এটা মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওই সমস্ত দাদিরও বারণ দাও দাদিরও বুঝোই না তুমি আমি তো ধরতে গিয়ে হবে না নে। তুমি একটু বলে বুঝোই দিয়ে না তারা ওই বিটিগুলো বাড়াবাড়ি করে বেশি